আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর 15 নম্বর পৃষ্ঠার অনুশীলনী। এখানে 1 নম্বরে বলছে যে 713 গুণিত এখানে 1 দিয়ে ফাঁকা ঘর দিয়েছে। এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? আচ্ছা, তো আমরা এখানে খাতায় অঙ্কটা তুলি। এখানে হচ্ছে যে 713 আচ্ছা এটা না 713 আর এখানে আমাদের 1 দিয়েছে, এখানে হচ্ছে ফাঁকা ঘর, আচ্ছা এখানে গুণ। আচ্ছা এইভাবে আমরা অঙ্কটা সাজালাম। এখন এখানে আমাদের একক স্থানীয় অঙ্কতে 5 হতে হবে, তাহলে আমরা এই 3-এর সাথে কত এখানে কোন সংখ্যা নিলে এখানে আমাদের 5 করতে পারবো। তাহলে আমরা যদি এখানে 5 নিই তাহলে 3 5 15, তাহলে আমরা এখানে 15 5 বসাতে পারবো, আর হাতে আমাদের থাকবে 1। ঠিক আছে, তাহলে আমাদের এই একক গুণফলের একক স্থানীয় অঙ্কটা আমাদের কি হবে? 5 হবে। এখন এটা কিভাবে 5 হবে? এখন ধরো যে এর পরের লাইন যদি এই 1-এর জন্য করি তাহলে এখানে একটা ক্রস পড়বে। ঠিক আছে, এখানে একটা ক্রস পড়বে। এখানে যখন ক্রস পড়বে তখন আমরা যে যোগফলটা করব, এই যোগফলটা কি হবে? এখানে 5ই হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এই 1 নম্বরের যে ইটা আছে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। ঠিক আছে, এবার বলছে 2 নম্বরে বলছে যে 0 0 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত? তাহলে এখানে বলছে 0 1 2, তাহলে আমরা এখানে আসি। তাহলে আমরা 0 1 2, তাহলে আমরা প্রথমে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাবো, আর যদি বড় থেকে ছোট সাজাই তখন আমরা বৃহত্তম সংখ্যা পাবো। তাহলে আমরা এখানে আগে ছোট থেকে বড় সাজাই, তাহলে এখানে ছোট থেকে বড় সাজাতে গেলে কি হয় যে প্রথমে 0 নেওয়া যায় না। তাহলে আমরা কি করব, এখানে আগে 1 নেব। ঠিক আছে, 1 0 2। ঠিক আছে, তাহলে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাবো 102। 102। আচ্ছা, আর এ পাশে আমরা কি করব, বড় থেকে ছোট সাজাই, তাহলে হচ্ছে 2 1 0। ঠিক আছে, 2 1 0, তাহলে এটা পেলাম। তাহলে এখন আমাদের অঙ্কটাতে যেটা বলছে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত, তাহলে এই দুটা গুণফল চেয়েছে। তাহলে আমরা এটা পেয়েছি বৃহত্তম সংখ্যা, এটা পেয়েছি ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা এখন কি করব, যে দুটার গুণ করব। ঠিক আছে, তাহলে হচ্ছে 1 0 2। ঠিক আছে, আচ্ছা এখন আমরা গুণ করি। এখানে বলছে যে 0 দিয়ে 2 দিয়ে 0কে গুণ করলে এখানে 0 হবে, আর এখানে 2 1-কে 2, আর এখানে 2 2 4। তাহলে এটার জন্য আমরা এখানে একটা ক্রস দিয়ে দেবো। তাহলে 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 0 0। এখানে হচ্ছে 0 দিয়ে 1-কে গুণ করলে এখানে 0, এখানে 1 1-কে 1, এখানে 2 1-কে 2। এখন আমরা যোগ করবো, এখানে হচ্ছে 0 2, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2। তাহলে 21420। তাহলে 21420। তাহলে এখানে আমাদের অপশনগুলোতে এখানে দেওয়া আছে 630, এখানে 2520, এখানে হচ্ছে 21420। তাহলে আমরা এখানে 21420 পেয়ে গেছি। তাহলে এখানে গ নম্বর উত্তরটি সঠিক। তাহলে এখানে হচ্ছে 3 নম্বরে একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্র ছাত্রী আছে। প্রত্যেক ছাত্র ছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? তাহলে এখানে কতজন ছাত্রী আছে? ছাত্রছাত্রী 1350 জন। প্রত্যেকজন, এখানে বলছে যে প্রত্যেক মানে একজন, প্রত্যেক মানে একজনে কত টাকা দেয়? 200 টাকা দেয়। তাহলে আমরা এখানে দেখি, এখানে আমরা লিখব 1 জনে টাকা
দেয় কত টাকা? 200 টাকা। তাহলে একজনের টাকা দেয় 200, অতএব 1350 জনে টাকা দেয়। তাহলে এখানে হচ্ছে 200 গুণিত 1350 টাকা। আচ্ছা, এই দুটাকে আমরা এখন গুণ করে নেব, ঠিক আছে? এখানে হচ্ছে আচ্ছা 1350টা উপরে লিখে দিই। তাহলে 0 দিয়ে 4টা সংখ্যা গুণ করলেই 0 হবে, ঠিক আছে? আরেকটা লাইনের জন্য একটা ক্রস। তাহলে আবার 0 দিয়ে 4টা সংখ্যাকে গুণ করলেই 0 হবে। আচ্ছা, এখন আরেকটা সংখ্যার নিচে আমরা ক্রস বাড়াবো। এখন হচ্ছে 0কে 2 দিয়ে গুণ করলে 0, 5 দুগুণা 10 এর 0 থাকবে 1, 3 দুগুণা 6 আর 1 7, 2 1 2। তাহলে হচ্ছে 0 0 0 0 2 7। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে হচ্ছে 2,70,000, 2,70,000। তাহলে এখানে হচ্ছে 2,70,000। তাহলে এখানে 2,70,000 কত আছে? এখানে বলছে যে 27,000, তারপর এখানে হচ্ছে 2,70,000, আর এখানে হচ্ছে 2,60,000, আর এখানে হচ্ছে 27 লক্ষ। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার 2,70,000। এবার বলছে 98,765 ভাগ 100, এখানে ভাগশেষ কত হবে? তাহলে এখানে হচ্ছে ভাগশেষ কত হবে। তাহলে আমরা 98,765কে 100 দিয়ে ভাগ দিয়ে আমাদের যে ভাগশেষটা থাকবে সেটা, এখানে শর্টকাটের উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার, কিন্তু আমি এটা করে দেখাচ্ছি। এখানে বলছে 98,765, তাহলে হচ্ছে 98,765 ভাগ কত? 100। তাহলে আমরা এখানে 3টা সংখ্যা যদি ধরি তাহলে 987। তাহলে আমরা এখানে 9 দিয়ে দেব প্রথমে। তাহলে হচ্ছে 900, তাহলে হচ্ছে আমাদের এখানে 7 থেকে 0 বাদ দিলে 7, আর এখানে 8 থেকে 0 বাদ দিলে 8। তাহলে এখানে আমাদের 87 থাকছে, আর 9 থেকে 9 বাদ দিলে 0, এখানে আর বসানোর দরকার নাই। এখন আমরা কি করবো? এই 87টা আম কি করা যাবে না, 100 জনকে দেওয়া যাবে না, তখন আমরা এই সংখ্যাটাকে নামাবো। এখানে হচ্ছে 6টাকে নামাইলাম। তাহলে এখানে হচ্ছে 876টি আম আমাদের হচ্ছে। তাহলে আমরা যদি 8টি করে আম দিই, 100 জনকে 8টি করে আম দিলে আমাদের আম যাবে 800। তাহলে এখন হচ্ছে আমাদের এই 6 থেকে 0 বাদ দিলে 6, আর 7 থেকে 0 বাদ দিলে 7। তাহলে আবার আমাদের এখানে 76টি আম থাকছে। তাহলে 76টি আম 100 জনকে দেওয়া যাবে না, এই জন্য আমরা কি করব? এই 5টা নামাইতে যে আমাদের বাকি আছে এটা আমরা দেওয়ার পাশে নামিয়ে দেবো। তাহলে আমাদের 765টি আম হয়ে গেছে। এখন আমরা 100 জনকে যদি 60টা করে আম দিই তাহলে আমাদের আম যাবে 700। তাহলে এখানে হচ্ছে এই 5 থেকে 0 বাদ দিলে 5, আর 6 থেকে 0 বাদ দিলে 6। তাহলে এখানে আমাদের 6 অবশিষ্ট থাকছে। এখানে আমরা আর কোনো সংখ্যা নামাইতে আমাদের বাকি নেই। তাহলে আমাদের ভাগফল হচ্ছে এখানে 987, আর আমাদের ভাগশেষ হচ্ছে 65। তাহলে আমাদের এখানে যেহেতু ভাগশেষের কথা বলেছে যে 98,765 ভাগ 100, এখানে ভাগশেষ কত হবে? তাহলে ভাগশেষ হবে আমাদের 65। তাহলে এই গেল। এখন 5 নম্বরে বলছে ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? তাহলে এখানে ক নাম্বার বলছে ভাজক বড় ভাগশেষ, মানে ভাজকের থেকে ভাগশেষ বড়। এটা সঠিক নয়, কারণ যে ভাজকের থেকে ভাগশেষ সবসময় যে বড় হবে এটা সঠিক নয়, কারণ কোনো সময় ছোট হতে পারে, ঠিক আছে? বড় ভাজকের থেকে তো বড় হবে না, ভাগশেষ কখনো ভাজকের চাইতে বড় হবে না,
ঠিক আছে। তাহলে এখানে খ নম্বরে বলছে ভাগশেষ বড় ভাজক, মানে ভাগশেষের থেকে ভাজক বড়। মানে এখানে যদি আমরা এখানে দেখাই যে 7 বিয়োগ হচ্ছে 42, তাহলে এটা হচ্ছে 7টা হচ্ছে ভাজক আর এই 42টা হচ্ছে ভাজ্য, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে ভাগ দিই, তো এখানে যদি ভাগশেষ যদি 7 বা 7-এর বড় থাকে, তাহলে তো আমরা আবার এখানে 1 দিয়ে দিতে পারবো না, এখানে 1 দিয়ে আমরা দিতে পারবো। তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সবসময় ভাগশেষের চাইতে ভাজক বড় হবে, ভাজক বড় হবে। না হলে যদি ভাগশেষটা যদি বড় হয় তাহলে কি হবে, আবার ওই ভাজক দিয়ে 1 দিয়ে ভাগ চলে যাবে, ঠিক আছে, 1টি করে আম দেওয়া যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, ভাগশেষ বড় ভাজক, ঠিক আছে। এবার হচ্ছে 6 নাম্বার বলছে 225 ভাগ ফাঁকা ঘর সমান 9। বলছে ফাঁকা ঘরে কত বসবে, ফাঁকা ঘরে কত বসবে। এখন এখানে আমরা একটু মানে ভাগটা করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা এখানে তুলে নেব। তাহলে হচ্ছে 225 ভাগ, এখানে ফাঁকা ঘর সমান 9। আচ্ছা, তাহলে আমরা ফাঁকা ঘরের সামনে কি রাখতে পারি না, এই বিয়োগ চিহ্ন রাখতে পারি না। তাহলে আমরা এটাকে কি করবো, এটাকে ফাঁকা ঘরটাকে এই সমানের পাশে নিয়ে যাব। তাহলে আমাদের কি হবে, এ পাশে বিয়োগ ছিল সামনে, এ পাশে হয়ে যাবে যোগ, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো 225 আর এই ফাঁকা ঘরের জায়গায় এই 9টাকে আমরা নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে এখানে এই পাশে 9-এর সামনে কিছু নেই, মানে কি আছে, যোগ আছে। তাহলে এই পাশে আসা হবে বিয়োগ, আর এখানে সমান, এটাকে আমরা এই ফাঁকা ঘরটাকে এ পাশে নিয়ে আসলাম, এর সামনে কি ছিল, বিয়োগ, এ পাশে হয়ে যাবে যোগ, ঠিক আছে। এখানে আমি 2 লিখেছি, এখানে হবে কত, 9, এখানে হবে 9, কারণ আমার এখানে কোনো 2-এর অপশন নাই, ঠিক আছে। তাহলে এখন আমরা কি বলছে যে এই 225 থেকে 9 বিয়োগ করতে বলছে। ও সরি, এখানে আমাদের যেটা বলছে এখানে ভাগের কথা বলেছে, এখানে ভাগের কথা বলেছে, আমরা এখানে বিয়োগ করছি। তাহলে এখানে হচ্ছে এই 225 ভাগ হচ্ছে 9, ঠিক আছে। তাহলে 225 ভাগ হচ্ছে 9। তাহলে এই ফাঁকা ঘরটা এই পাশে ভাগ ছিল, এই পাশে আছে গুণ, ফাঁকা ঘরের সামনে আমাদের কি রাখতে হবে, গুণ রাখতে হবে। তো আমরা এখন 225-কে 9 দিয়ে ভাগ করি, এখানে দেখি, আর 9 ভাগ হচ্ছে 225। তো আমরা একটা সংখ্যা নিলে 2টা আম 9 জনকে দেওয়া যাবে না, তখন আমরা কি করব, 2টা সংখ্যা নেব। তাহলে 22, আমরা 2টা যদি আম দিই তাহলে 9 দুগুণা 18, 18টি আম যাবে। তাহলে এখন 2 থেকে 8 বাদ দেওয়া যাবে না, 1 ধরলো, তাহলে এখানে 12, 12 থেকে 8 বাদ দিলে 4, আর ধারটা সুইচ করলে এখানে 2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে 0, আর তো এখানে 0 বা 0 দরকার নেই। এখন আমরা যেটা করব যে এই 4টা আম 9 জনকে দেওয়া যাবে না, এই 5টাকে আমরা এখানে নামাবো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 45টা আম। তাহলে আমরা যদি 5 নং 45, যদি 5টি করে 9 জনকে আম দিই, তাহলে 5 নং 45, 4, 5, তাহলে আমাদের এই মিলে গেছে কয়টি গ্রাম পাচ্ছে, 25টি। তাহলে আমাদের এখানে আমাদের কি হবে, এই 225 ভাগ হচ্ছে 9 সমান 25 সমান হচ্ছে ফাঁকা ঘর। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে 2, 5, ঠিক আছে। তাহলে এই গেল 6 নম্বর।